আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আমার যেহেতু বাবা নাই, মানে বাজার ঘাট মোটামুটি মা করে, আমরা আসলে মাঝে মাঝে আমরাও যাই। তো এগুলো মাই বাজার করে নিয়ে এসেছিলো। ভাইয়ার টাকা পাঠাইছিল। ভাইয়া এখনও অবশ্য জব করে না, টিউশনই করে। আলহামদুলিল্লাহ পাইছে একটা হাই স্কুলে শিক্ষক হিসেবে নিয়োগ দিবে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, ভাইয়া টাকা পাঠাইছিল, তারপর মা এগুলা মানে বাজার করে নিয়ে এসেছিলো। এমনিতে মাছ, মাংস, তারপরে সবজি যেসব বাজারগুলো লাগে, তার পাশাপাশি এই ফলমূলগুলো নিয়ে এসেছিলো। কারণ আমার ছেলে যেহেতু ছোট, মানে তার নাতি, তার নাতির জন্য আবার একটা গেঞ্জি সেটও নিয়ে এসেছিলো। আর এখানে বিভিন্ন ধরনের ফল, তারপরে যে সিঙ্গারা, পেঁয়াজি, এগুলো নিয়ে এসেছিলো। আমি, আপু, মা আর আমার ছেলে সাহেনি এখন বাসায় থাকি। ছেলে লোক বলতে আর কেউ নাই। ভাইয়াও এখানে নাই, ঢাকাতে থাকে। তারপর আমার হাজবেন্ডও, সে ঢাকাতে। আর আব্বু তো বললামই নাই, তো সে আর কি। তো এইভাবে আমরা চলতেছি কোনোরকম, আলহামদুলিল্লাহ দিনগুলা। তো মা এখানে ড্রাগন নিয়ে এসেছিলো। ড্রাগনগুলো তো আমার একটা মিষ্টি ছিল না। আর এই যে আমগুলো অনেক মিষ্টি ছিল, কিন্তু ভিতরে একটাতে পোকা হয়েছিল, দুটো ভালো ছিল। আর দেখেন আমার আব্বু কীভাবে ড্রাগন খাইছে। তার নাকি এভাবে ড্রাগন খাইতে ভালো লাগে, মানে চামচ দিয়া ভেতরে ইয়ে করে খাইতে, খাইতে খাইতে ভালো লাগে না, চামচ দিয়ে খাইতে ভালো লাগে। তো যে আমটা কাটছিল না, এই আমগুলো কিন্তু অনেক বড় বড় আম। কিন্তু এই বড় আমে যদি পোকা হয় তাহলে কেমন লাগে, এত টাকা দিয়ে কিনে আনার পর। তো এটা পোকা হয়েছিল কেমন, মানে খোসার নিচ থেকে, মানে ভিতরের মাংসগুলো ভালো ছিল, কিন্তু খোসা সাইডে পুরোটা কেমন পোকা ভরা ছিল, এরকম আর কি। এখানে যে মুরগি নিয়ে আসছিল, মুরগির দাম বর্তমানে মানে এই যে ব্রয়লার মুরগিগুলোর দাম অনেকটা কম, এই কারণে একটু বেশি করে আনা হয়েছিল, মানে 2.5 কেজি মতো ছিল। আর এখানে দুইটা ইলিশ মাছ 200 টাকা, মানে কেজি 800 টাকা। এখানে 250 গ্রাম, দুইটা 250 গ্রাম 200 টাকা। আপু খাইতে চাইছিল, এই কারণে ইলিশ মাছ আনা হয়েছিল। আর সাথে পোলট্রিগুলো। আর আমার পছন্দ হচ্ছে পাঙ্গাস। তো এই পাঙ্গাস মাছটা, এখানে পাঙ্গাস মাছ আসলে 180 টাকা কেজি। 180 টাকা কেজি হওয়ার কারণে এখানে প্রায় 1.5 কেজি মতো ছিল। 1.5 কেজি পাঙ্গাস মাছ আনা হয়েছিল। বাজার করে আনার পর যে বৃষ্টি শুরু হয়েছে, মানে ঘরে বসে কাটতে হবে, কলের বাড়ি যাওয়া যাবে না, এরকম অবস্থা। তো এদিকে এগুলো মাছিতে ধরতেছে, বৃষ্টিও হইতেছে, না পেরে এখানে বসে কোটা শুরু করে দিয়েছিলাম। আর এই যে পেয়ারা আমগুলো আনছিল, দেখেন পেয়ারাগুলো মানে পচা ছিল। এই যে পেয়ারাটা, এটা অনেকটা পচা, আমও পচা, কপালটাই খারাপ ছিল দিন, এই কারণে এগুলো পচা হয়েছিল আর কি। তো এই যে মাছগুলো আমি করছিলাম, মানে ইলিশ মাছগুলো, তারপর পাঙ্গাস মাছটাও আমি করছিলাম, কুটে ধুয়ে আনার পর। তো এগুলো এখন ফ্রিজে রেখে দেওয়া হবে। আর মুরগি দুইটাও আমি করছিলাম, রান্নার জন্য কিছু রাখছিল, আর বাকি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল।